সেখান থেকে আল্লাহর নবী বলেন, আমাকে তারা নিয়ে গেল একটা জন্তুর উপর উঠাইয়া। জন্তুটা এত দ্রুতগামী, মানুষের নজর যত দূর পড়বে প্রথম কদম থেকে তার ওই কদমটা অত দূর যায়। খোলা ময়দানে আমাদের নজর কত দূর যায়। সুস্থ একজন মানুষের দৃষ্টিশক্তি খোলা ময়দানে মাইলকে মাইল অতিক্রম করে ফেলে, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, ওই জন্তুটার নাম হইল বোরাক। বোরাক যোগে আমাকে নিয়ে যাওয়া হয়েছে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর বোরাকটাকে আমরা একটা পাথরের সাথে বেঁধে বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসাতে ঢুকলাম। মসজিদে আকসাতে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপরে আমার জন্য আরেকটা জন্তু যানবাহন হিসাবে নেওয়া হলো, যেই জন্তুটার নাম হইল রফরফ। কি? এই রফরফের মাধ্যমে উপর দিকে ঊর্ধ্বগামীতে উঠতেছিলাম। প্রথম আসমানের দরওয়াজাতে যাইয়া, প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন দরওয়াজাতে নক দিলেন। দরওয়াজা থেকে গেটের উপর থেকে জিজ্ঞাসা করা হলো, মানান্তা, আপনি কে? জিবরাইল আমিন বলে, আনা জিবরিল, আমি জিবরাইল। ওমান মাআকা, জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? আপনার সাথে? জিবরাইল আমিন বলেন, আমার সাথে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচাইতে দামি মানুষ, পৃথিবীর সবচাইতে কুল কায়নাতের মধ্যে যার দাম সবচাইতে বেশি, যিনি আল্লাহর সবচাইতে মাহবুব, আল্লাহর হাবিব, যার দাম এত বেশি পৃথিবীর আর কোন মাখলুকের দামের কাছে তার দামের তুলনা হয় না। ফেরেশতা জিজ্ঞাসা করে, ওনাকে কি দাওয়াত দেয়া হয়েছে কিনা, ওনাকে আসার অনুমতি দেয়া হয়েছে কিনা? কারণ আল্লাহর ফেরেশতারা এমন, তারা কোনোদিনও আল্লাহর আদেশের নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যেই নির্দেশ দেয় ওই নির্দেশটাই তারা পালন করে। নির্দেশ আছে, ও আসমানের ফেরেশতারা, আল্লাহর ওহী নিয়া জিবরাইল আমিন দুনিয়াতে আসা যাওয়া করবে, তার জন্য গেট পাস দেয়া আছে, অনুমোদন আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার মানুষ, তিনি তো উর্দুজাহানে আসার কথা না। এই জন্য ফেরেশতা জিজ্ঞাসা করে, ওনাকে কি আসার অনুমতি আছে কিনা? হযরত জিবরাইল আমিন বলে, হ্যাঁ, ওনাকে রব্বুল আলামিন তার কাছে দাওয়াত করেছে। বলার সাথে সাথে গেট খুলে দিল। ফেরেশতারা মারহাবা বলেন, আমাদের নবীজিকে স্বাগতম জানাইলেন। আল্লাহর নবী বলেন, ফেরেশতাদের স্বাগতম। আমি ফেরেশতাদেরকে স্বাগতমের পর দেখলাম সেখানে একজন আল্লাহর বান্দা আছে, যার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, ইনি হইলেন আপনার আদি পিতা হযরতে আদম, তাকে সালাম করুন। আল্লাহর নবী সালাম করলেন। ওনাদের দুজনের মধ্যে কুশল বিনিময় হলো, কথা হলো দুজনের মধ্যে। একজন হইল আদি পিতা, আরেকজন হইল তার সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। দুজনের কথার পর আবার ঊর্ধ্বমুখীতে রওনা হলো রফরফের মাধ্যমে। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের দরওয়াজাতে নক দেয়া হলো। জিজ্ঞাসা করা হলো, মানান্তা? বলল, আমি জিবরাইল। ওমাম্মা আকা, আপনার সাথে কে? আমার সাথে সাইয়্যিদুল মুরসালিন, তাকে আসার অনুমতি দেয়া হয়েছে। জি হ্যাঁ। দরজা খুলে দেয়া হলো। ফেরেশতারা মারহাবা বলল। দেখলেন একজন ব্যক্তি আছেন সেখানে। হযরতে জিবরাইল আমিন বলেন, ওগো সাইয়্যিদুল মুরসালিন, ইনি আপনার ভাই, ইনি একজন নবী, ওনার নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আপনার পূর্বে দুনিয়াতে রিসালাতের দায়িত্ব পালন করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুশল বিনিময় হলো, কথা হলো। উর্দুজাহানের দিকে আবার চলতে আরম্ভ করলেন। তৃতীয় আসমানে গেলেন।
একই কথাবার্তা ফেরেশতাদের সাথে খুলে দেয়া হলো, স্বাগতম জানায়া নবীজিকে বরণ করে নেওয়া হলো। সেখানে গিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলেন আল্লাহর আরেকজন প্রিয় বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন জিবরাইল আমিন। তৃতীয় আসমানের পরিচিত হওয়ার পর আবার উর্দুজাহানের দিকে চলা আরম্ভ হলো। রফরফের মাধ্যমে চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে একই রকমের কথা ফেরেশতাদের সাথে কথোপকথনের পর গেট খুলে দেয়া হলো, স্বাগতম জানিয়ে নবীজিকে বরণ করা হলো। সেখানে গিয়ে আল্লাহর নবী সাক্ষাৎ পেলেন আল্লাহর আরেকজন নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আমিন নবীজির সাথে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় করিয়ে দিলেন। কথাবার্তা হলো, সালাম কালাম হলো, কৌশল বিনিময়ের পর আবার সফর আরম্ভ করলেন। পঞ্চম আসমানের দিকে চলে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পর সেখানেও ফেরেশতাদের সাথে একই রকমের কথা। ফেরেশতারা দরওয়াজা খুলে দিয়া নবীজিকে স্বাগতম জানায়া বরণ করে নিলেন আল্লাহর নবীর সাথে। সেখানে আল্লাহর আরেকজন নবীর সাথে সাক্ষাৎ, তার নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরাইল আমিন পরিচয় করায়া দিলেন। সালাম কালাম হলো, কৌশল বিনিময় হলো, আবার চলতে আরম্ভ করলেন কয় নাম্বার আসমানের দিকে? মাশাআল্লাহ, 6 নাম্বার আসমানের দিকে আরম্ভ করলেন। 6 নাম্বার আসমানেও ফেরেশতাদের সাথে আগের মতোই কথা। মানান্তা আপনি কে? জিবরাইল আমিন বলে, আনা জিবরাইল। ওয়া মান মাআকা, আপনার সাথে কে? মাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া হাবিবুল্লাহ, আমার সাথে আছে সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর হাবিব। জিবরাইল আমিনের কথোপকথনের পর ষষ্ঠ আসমানে নবীজিকে বরণ করে নেওয়া হলো। নবীজিকে বরণ করার পর সেখানে আল্লাহর নবীর সাথে আল্লাহ পাকের আরেকজন খাস বান্দা, আরেকজন নবী, আরেকজন রাসূলের সাথে সাক্ষাৎ হয়, যার নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দেখে কাঁদলেন, বললেন আমার পরে এই নবী দুনিয়াতে নবী হয়েছে, কিন্তু আমার চাইতে তার মর্যাদা অনেক বেশি। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর পরিচিত হলেন, সালাম কালাম হলো, উর্দু জাহানে আবার চলা আরম্ভ করলেন। কোথায় যাচ্ছেন? সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পর ফেরেশতাদের সাথে কথোপকথনের পর গেট খুলে দিয়ে আল্লাহর নবীকে বরণ করলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর হাবিবের সাথে দেখা হলেন। একজন হলেন হাবিবুল্লাহ, আরেকজন হইলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহর নাম কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আমিন পরিচয় করায়া দিচ্ছেন, ওগো আল্লাহর হাবিব, উনি হইলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হইলেন আল্লাহর হাবিব, উনি হইলেন আল্লাহর খলিল। খলিলুল্লাহ মানে হইল বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু, আল্লাহর বন্ধু। কিন্তু খলিল আর হাবিবের মধ্যে একটা ব্যবধান আছে। কি আছে? খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যিনি হইলেন আল্লাহর আশিক, যিনি স্বয়ং আল্লাহকে মুহাব্বত করে। আর হাবিবুল্লাহ হইল এমন বন্ধু যাকে স্বয়ং আল্লাহ মুহাব্বত করে। আমাদের নবীকে আল্লাহ মুহাব্বত করে। হযরতে খলিলুল্লাহ আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য যা যা পরীক্ষা আল্লাহ নিয়েছেন সব পরীক্ষায় পাস করছেন। উনি আল্লাহকে মুহাব্বত করে আল্লাহর পছন্দ মোতাবেক কাজ করছেন। আর আমাদের নবীর ব্যাপারে অনেক হাদিস আছে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছেন, ওগো হাবিব, আপনি যদি বলেন এটাকে এইভাবে করে দেয়া হবে, আপনি চাইলে করা হবে। যেমন তায়েফের ময়দানের ঘটনা হাদিসে আছে। জিবরাইল আমিন আয়েশা বলছে, ওগো আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ পাঠাইছেন, আপনি যদি চান
তায়েববাসীদেরকে আল্লাহ তাআলা দুই পাশ থেকে পাহাড় চাপা দিয়া নিষ্পেষিত করে দেবে, পাহাড়ের নিচে তাদেরকে ঝলিত করে দিবে। আপনি চাইলে, আল্লাহর নবী বলছে, না না ওগো জিব্রাইল, আমার কওমের লোকগুলো এখনো বুঝে নাই, যদি এদেরকে পাহাড় দিয়া চাপিয়ে দেয়া হয় তো আমার এই কালিমার দাওয়াত গ্রহণ করবে কে? আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বর্ণনায় আছে, আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় আপনি যেভাবেই বলেন আপনার রব সেভাবে শুনে। বুঝেন নাই? হযরতে হাসান আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, তিনি নবীজির গুণকীর্তন করতে যায়া আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনাকে আল্লাহ এত সুন্দর আখলাকি বানাইছেন, এত সুন্দর চেহারা অবয়ব দিছেন, আল্লাহ আপনাকে এত মর্যাদার অধিকারী করছেন, আপনার সব কিছু এমন মনে হয় যেন আপনি যেভাবে চাইছেন ওইভাবে আপনাকে বানানো হয়েছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবী গো, কাআন্নাকা কদ খুলিকতা, মনে হয় যেন আপনাকে সৃষ্টি করা হয়েছে, কামা তাশাউ, যেভাবে আপনি চাইছেন ওইভাবে। তাহলে আল্লাহর নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল খলিলুল্লাহ। দুজনের সাথে সাক্ষাৎ হইল কোথায়? সপ্তম আসমানে, 7 নম্বর আসমানে। প্রথম আসমান থেকে 7 নম্বর আসমান পর্যন্ত নবীজির সফর। এই সফরে প্রত্যেক জায়গাতে নবীজির সাথে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। এটাকে সহজে খেয়াল রাখার একটা উপায় হলো আয়াহুম ইব্রাহিম। এই শব্দটা আয়াহুম ইব্রাহিম, এখানে 7টা হরফ আছে। আয়াহুমের মধ্যে কয়টা হরফ আছে? 7টা। আয়া, আলিফ, আইন, ইয়া, আলিফ, আয়া, হা, মিম, হুম, আয়াহুম। 7 নম্বর হলো ইব্রাহিম। আয়াহুম ইব্রাহিম মানে ইব্রাহিম তাদেরকে অক্ষম করে দিছে। ইব্রাহিম তাদেরকে কি করে দিছে? ফিস করে দিছে, মানে উনি 7 নম্বরে চলে গেছে, উনি সর্বোচ্চে চলে গেছে, আল্লাহর কাছাকাছি চলে গেছে না? তো আয়াহুম ইব্রাহিম এই শব্দটা খেয়াল রাখলে ওই 7 আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে এটা খেয়াল থাকবে। আয়াতে প্রথমে আলিফ আদম আলাইহিস সালাম, আইন আইনে ঈসা আলাইহিস সালাম, পরে 3 নম্বরে ইয়া, ইয়াতে ইউসুফ আলাইহিস সালাম, 4 নম্বরে আলিফ, আলিফ ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বরে হা, হাতে হারুন আলাইহিস সালাম, 6 নম্বরে মিম, মিমতে মূসা আলাইহিস সালাম, 7 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম। আয়াহুম ইব্রাহিম। আল্লাহর নবী এই যে সফর করলেন, এই ভ্রমণ হচ্ছে জিবরাইল আমিন 7 নম্বর আসমানে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। এরপরে ধারাবাহিকভাবে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর সাথে নবীজির সাক্ষাৎ, কথোপকথন শুরু হয়ে গেছে। নামাজে যে আমরা তাশাহুদ পড়ি, তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাশাহুদটা পড়ি, এই তাশাহুদ হইল আল্লাহর নবীর সাথে মিরাজের রজনীতে আল্লাহর কথোপকথন। তাশাহুদ হইল কি? নবীজির সাথে মিরাজের রজনীতে আল্লাহর সাথে যে কথা হইছে ওই কথোপকথনটাই তাশাহুদ। কি কথা হইছিল? আল্লাহর নবীকে আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলতেছেন আত-তাহিয়াতু লিল্লাহি, সমস্ত পবিত্রতা হইল মহান আল্লাহর জন্য। কার জন্য?
জগতের সমস্ত পবিত্রতা মহান আল্লাহর। আল্লাহ এমন সত্তা যিনি পবিত্র সত্তা, যিনি মহান, যিনি এত মহান যা দুনিয়ার মানুষের বিবেকের বাহিরে, মানুষের ব্রেনের বাহিরে, আমাদের চর্মের, আমাদের যে ব্রেন, আমাদের চর্ম চোখ, আমাদের দেহের মস্তিষ্ক, সব কিছুর ঊর্ধ্বে মহান আল্লাহর মহানুভবতা। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এবং ইবাদত হলো আল্লাহর জন্য, পবিত্রতাও আল্লাহর জন্য, গোলামিও আল্লাহর জন্য, সব কিছু কার জন্য? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এবার আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আরেকটা ঝগড়া আঙ্গ আছে, এখনো নাই মনে হয়, ইয়া নবী নিয়ে আছে না? এ দেখেন, ইয়া নবী আর আইয়ুহান নবী। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কোরআনুল কারীমে 29টা শব্দে সম্বোধন করেছেন। কয় শব্দ? কোন জায়গাতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইয়া শব্দ দিয়ে ব্যবহার করে না, সব জায়গায় আইয়ুহা দিয়ে ব্যবহার করছে। ইয়া শব্দ এটা নাহুর ভাষায় হরফে নেদা, কাউকে আহ্বান করার জন্য ইয়া শব্দটা ব্যবহার হয়। তো যাকে আহ্বান করার জন্য ইয়া ব্যবহার হয়, এই ইয়া শব্দের পরবর্তী শব্দ হয় অপরিচিত বা নাকেরা। নাকেরা শব্দের শুরুতে ইয়া ব্যবহার হয়, আর পরিচিত বা মা'রিফা শব্দের শুরুতে আইয়ুহা ব্যবহার হয়। আল্লাহর নবী তো এমন নবী যিনি অপরিচিত নবী না, যিনি কুদ্দ জাহান থেকে নিয়ে সারা পৃথিবীর সমস্ত মাখলুকের কাছে পরিচিত। কথা বুঝেন? বাঘ পর্যন্ত আল্লাহর নবীকে ছিল। সময় নাই, সময় শেষ, বলতাম এক ঘটনা। আল্লাহর নবীর এক গোলাম ছিল, সাফিনা নাম ছিল। শুধু ভাগকে বলছে, ভাগ আমি হইলাম সাইয়্যিদুল মুরসালিনের খাদেম, আনা খাদিমু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইসমি সাফিনা, আমার নাম হইল সাফিনা, আমি নবীজির খাদেম। আমি রাস্তা ভুলে গেছি, আমার সৈন্যবাহিনীকে হারিয়ে ফেলছি, ভাগ আসছে মানুষ খাওয়ার জন্য, কিন্তু নবীজির খাদেম সাফিনা যখন বলছে আনা খাদিমু রাসূলিল্লাহ, আমি রাসূলের খাদেম সাফিনা, ভাগ মাথা নাড়িয়ে সামনের দিক থেকে হাঁটা আরম্ভ করছে আর তাকে আহ্বান করতেছে আমার সাথে সাথে আসো। ভাগ তাকে কাফেলায় পৌঁছিয়ে দিয়ে আবার মনে চলে গেছে। উনি তো সাইয়্যিদুল মুরসালিন, পরিচিত না অপরিচিত? এই জন্য পরিচিত নবীকে আইয়ুহা বলে সম্বোধন করেছেন আল্লাহ, ইয়া নবী বলে সম্বোধন করেন। আরেকটা হইল ইয়া হইল উপস্থিত, যে লোকটা আপনার সামনে আছে তাকে ইয়া নবী বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির না। পৃথিবীর আল্লাহ ছাড়া কোন সত্তা, কোন ব্যক্তি হাজির নাজির লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের অদৃশ্যের কোন খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ। ওই ইয়া নবী পড়তে যায় দাঁড়িয়ে যায়, যে দাঁড়াইয়া মনে করে নবীজি হাজির হইছে, এইজন্য নবীজির সম্মানে দাঁড়িয়ে গেছে। অথচ আল্লাহ ছাড়া যত্রে তত্রে যখন তখন হাজির হওয়ার ক্ষমতা কারোই নাই। এটা বুঝছেন? আচ্ছা, তো আল্লাহ তাআলা ওইদিকে যাচ্ছি না, অন্যদিকে চলে যাইতেছি, আমি মূল কথায় আসি। আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। দেখেন এখানে বড় হৃদয় বিদারক একটা কথা আছে। কোথায় চলে গেছেন আমার আপনার নবী দুনিয়া থেকে? প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 7 আসমান পর্যন্ত 3500 বছরের রাস্তা অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। এত দূরত্বের পথ পাড়ি দিয়াও যখন নবীজিকে আল্লাহ শান্তির বার্তা দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আল্লাহর নবী বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন,
ওগো রব, এই শান্তির বার্তা একক শুধু আমার জন্য না, আমার সাথের ফেরেশতা, আমার সাথের আমার সাহাবায়ে কেরাম এবং আমার উম্মতের নেককার সবার জন্য এই শান্তির বার্তাটা আমি নিতে চাই। हाँ अर्श खुदा करबे बरी पर हुए मेहमान, हाँ करबे खुदा अर्श बरी पर हुए मेहमान, उम्मत को वहाँ भूल नहीं कैसे मेहरबान, वे शफकत अहमद का जो परवाह न करेगा, वे शफकत अहमद का जो परवाह न करेगा, महरूम कदरदानी से गद्दार बनेगा, महरूम कदरदानी से गद्दार बनेगा। আল্লাহর নবীর এক আশিক বলে, শুনো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন এত দূরত্বের পথ পাড়ি দিয়াও উম্মতকে ভুলে নাই, এত উম্মত প্রেমী ছিলেন, উম্মতের দরদ তার হৃদয়ে এতটা গভীর ছিল, এত দূরত্বের পথে যাইয়া তার মালিকের সান্নিধ্যে যাইয়াও সে উম্মতকে ভুলে যায় নাই। হ্যাঁ করবে খোদা আরশে বরি পর হুয়ে মেহমান, উম্মত কো ওহা ভুলে নিহি कैसे মেহেরবান, তিনি কত মেহেরবানি রাখে উম্মতের জন্য। সেখানে যাইয়াও বলতেছে, ও আমার রব, আপনি তো শান্তির বার্তাটা আমাকে দিয়েছেন, আমার প্রিয় উম্মত, আমার এতিম উম্মত, হতভাগা দুর্বল উম্মত, তাদের জন্য আমি আপনার থেকে শান্তির বার্তাটা গ্রহণ করলাম। वे शफकत अहमद का जो परवाह न करेगा, वे शफकत अहमद का जो परवाह न करेगा, महरूम कदरदानी से गद्दार बनेगा। কয় যে নবীজির এই যে শফকত, নবীজির এই দয়াকে যে ব্যক্তি মূল্যায়ন করবে না, মনে রাখো তুমি আল্লাহর নবীর দামি কদরদানির মধ্যে নবীজির কদর করার ক্ষেত্রে, নবীজির মূল্যায়ন করার ক্ষেত্রে তার সাথে গাদ্দারি করেছ। তোমাকে যেই নবী এত ভালোবাসে, আরো সে যাইয়াও নবীজি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছে, অথচ উম্মত নবীর পথ থেকে আজ কত দূরে চলে গেছি, নবীজির জীবন আদর্শ থেকে বিচ্যুত হইয়া কত দূরে আমাদের বসবাস। সুন্নাহের কোন আমাদের অভ্যস্ততায় সুন্নাত নাই, জীবন পরিচালনার ক্ষেত্রে সুন্নাতকে মূল্যায়নই করি না। আমরা যে নবীজির প্রিয় পাত্র হওয়ার জন্য নিজেদের মনের কোনো আগ্রহ নাই, তা আমাদের জীবন পরিচালনার দিকে তাকাইলেই দেখা যায়। দেহের মধ্যে সুন্নত নাই, চুলের মধ্যে সুন্নত নাই, দাড়ির মধ্যে সুন্নত নাই, খাদ্যাভ্যাসে সুন্নত নাই, শয়নে সুন্নত নাই, হাঁটা চলায় সুন্নত নাই, পোশাক আশাকে সুন্নত নাই, পারিবারিক জীবনে সুন্নত নাই, সামাজিক জীবনে সুন্নত নাই, রাষ্ট্রীয় জীবনে সুন্নত নাই। নবীজির তরিকাকে অবহেলা কইরা কোন চোখে আমাদের শরম নাই, কোন আশায় কিসের নেশায় আবার আমরা নবীজির শাফাতের আশা করতে আসি, অথচ নবীর জন্য আমাদের কোনো মূল্যায়ন নাই। এই ছিল আল্লাহর নবীর আরশ পর্যন্ত পৌঁছে আল্লাহর সাথে কথোপকথনের অংশ।